বন্ধুরা, সামনেই আসতে চলেছে কৌশিকী অমাবস্যা। আগামী সোমবার মায়ের অতি অতি পবিত্র ও অতি বিশাল বড় অমাবস্যা হলো কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা মা তারা অমাবস্যা বা তারা অমাবস্যা বলেও বা তারা রাত বলেও জানা যায়। কারণ এই বিশেষ অমাবস্যা দিন টোটকা, উপায়, বশীকরণ এছাড়া নানা রকম কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক ছাড়া তন্ত্র ক্রিয়া করা হয়ে থাকে। এই দিন বিশেষ বিশেষ এই একটি গাছের শিকড় যদি আপনি আপনার ঘরে নিয়ে আসতে পারেন, এটি ম্যাজিকের মতো উজ্জ্বল করবে আপনার ভাগ্য। বাড়িতে গাড়ি, টাকা পয়সা রাতারাতি আপনাকে বড়লোক করে দেবে। এটি আসা মাত্রই আপনার ঘরকে নানা দিক থেকে প্রোটেকশন করতে শুরু করবে। সাথে মা কালীর অশেষ আশীর্বাদে এই শিকড়টির এই দিন এই বিধিতে যদি পূজা দিয়ে এই টাইমে এই সময় যদি ঠিক এইভাবেই আপনি একটি জায়গায় তুলে রাখতে পারেন, তাহলে আপনার ভাগ্যের চাকা রাতারাতি উন্নতির পথে এগিয়ে যাবে। বন্ধুরা, সংসার জীবনে যদি অর্থনৈতিক প্রচুর অনাটন, তাহলে মা কালীকে সহায় রেখে মা তারার নাম নিয়ে এই কাজটি করতে পারেন। এটি বিশেষ বিশেষ স্বাস্থ্য গ্রন্থ ছাড়া নানা রকমের উপায়, টোটকা, উপাচারে এটির উল্লেখ রয়েছে। এটি বিশেষ বিশেষ এমন এক শিকড় যেটি আয়ুর্বেদিক শাস্ত্রেতেও এর বিশাল কারুকার্য রয়েছে। বন্ধুরা, এটি এমন এক শিকড় যা আসা মাত্রই আপনার ঘরকে সুখ, শান্তি, সমৃদ্ধি ও ধন দৌলতে ভরপুর করে রাখবে, ঐশ্বর্যময় করে রাখবে আপনার জীবন। আপনার জীবনে যত রকমের বাধা ও বিপত্তি আছে সব কেটে যাবে। অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আপনার যদি কোথাও ঋণ হয়ে থাকে সেটিও শোধ হতে থাকবে। বন্ধুরা, জীবনে চলার পথে তো অর্থর প্রয়োজন। অর্থ ছাড়া কোনো জিনিসই অসম্পূর্ণ এবং এই বিশেষ বিশেষ অর্থই আপনাকে নানা দিক থেকে নিয়ে এসে দেবে। কারণ আমাদের প্রত্যেকের ভাগ্য বৃহস্পতি ও শুক্র যদি মজবুত থাকে, সেই ব্যক্তিকে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি ও ঐশ্বর্যময় দেখতে পাবেন। বন্ধুরা, আপনারা অনেকেই খেয়াল করেছেন, বিশেষ করে অনেক ব্যক্তি রয়েছে যারা জীবনে কম খাটুনি করে, কম নিজের এফর্ট লাগিয়ে নানা রকম দিক থেকে সাকসেস অর্জন করছে। কিন্তু এমন এক ব্যক্তি রয়েছে যারাও দিন রাত নিজের মাথার ঘাম পায়ে ফেলে খাটুনি করা সত্ত্বেও তাদের ন্যায্য জীবনের সাকসেসটি সে পায় না। তাই জন্য নানা রকম গ্রহ বাধা বা নানা রকমের লোকের কুনজর, কুকাজ, যেমন কালো জাদু তাদের সাকসেসকে ঘিরে দেওয়া, তাদের সাকসেসের উপরে বান মেরে দেওয়া, তাদের শরীরে বান মেরে দেওয়া, তাদের সুন্দর সুন্দর দেখতে মহিলারা বা ছেলেরা না অনেক সময় দেখবেন তারা হট করে একদম কুৎসিত হয়ে যায়। তাদের জীবনে রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা, অর্থনৈতিক সমস্যা একসাথে দেখা দেয়। এগুলি সব হলো কালো জাদুর ম্যাজিক। বন্ধুরা, বিশেষ বিশেষ অমাবস্যাতে আপনারা যদি ছোটখাটো উপায় করে নিজের ঘরে ভগবান ও ঈশ্বর, বিশেষ করে মা কালী, মা তারাকে সহায় করে করতে পারেন, তাহলে এইসব ছোট ছোট যে তন্ত্রক্রিয়ার দ্বারা আপনার জীবন সর্বনাশ করে দিচ্ছে, সেই সবের হাত থেকে আপনি রক্ষা পাবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে বিশেষ করে অপমার্ক বা আপাং গাছ নামে এই গাছটি বিশেষ বিশেষ গুরুত্ব। তুলসী গাছ, পদ্ম গাছ এছাড়া পিপল গাছ, তার সাথে সাথে যত অপরাজিতা, শ্বেতচন্দন, বেল গাছ, তার সাথে সাথে লজ্জাপতি গাছের সাথে বহু গাছ যা বনস্পতির শাস্ত্রেতে উল্লেখিত রয়েছে, এর শিকড়, পাতা এবং এই গাছের আয়ুর্বেদিক ও জ্যোতিষ শাস্ত্রে নানা রকম উপায় ও উপাচার যেটি বনস্পতির শাস্ত্রে উল্লেখিত। তার ধারা দিয়েই বলা হয়েছে বাড়ির চারিপাশে বনো জায়গায় আগাছার জন্ম হয়। বিশেষ করে এই গাছটি এমন এক গাছ যা সফলধারী গাছ বলেও জানা যায়। এগুলি বেশিরভাগ ঝোপে ঝাড়ে দেখা যায়, যা আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে, বদলে দেবে আপনার ভাগ্য। রাতারাতি জীবনে সাকসেস, উন্নতি এবং জীবনে থাকা নানা রকম দুঃখ, দারিদ্রতা দূর হবে। জীবনে নানা অশান্তি এবং বিবাহ না হওয়া, নিজের মনের মানুষ থেকে দূরে থাকা, নানা রকম টেনশন, অর্থনৈতিক অবস্থা খারাপ, স্বামী স্ত্রীর সুসম্পর্ক খারাপ হওয়া, বাচ্চাদের পড়াশোনা খারাপ হওয়া, এগুলো যদি কোনো গ্রহর হেরফের হয়ে থাকে বা অর্থনৈতিক উন্নতি
হচ্ছে না, সেই ক্ষেত্রে এই কাজ করতে পারেন। বলা হয় এই গাছের মধ্যে মা লক্ষ্মী, গণেশ, মা কালী ও বাবা মহাদেবের অশেষ আশীর্বাদ ও কৃপা দৃষ্টি রয়েছে, যার ফলে এই গাছটি জ্যোতিষ শাস্ত্রের সাথে সাথে আয়ুর্বেদিকেও বহু বহু মূল্যবান হিসেবে কার্য করা হয়। বন্ধুরা, যেমন সৌমি গাছ, তুলসী গাছ, তেমনই কিন্তু আপাং বা অপমার্ক গাছ। এই গাছটি আপনারা যেমন ছবিতে দেখছেন এরকম দেখবেন আপনার আশেপাশে হয়ে থাকে। বিশেষ করে লাল রঙের এটি হয়, অনেক সময় এটি সাদা রঙের পাওয়া যায়। দুটি গাছের মধ্যে যেটি আপনি পাবেন সেই শিকড়টি আপনাকে দরকার। বন্ধুরা, এটি লাল ও সাদা দুই ধরনের ফুল হয়। দেখবেন অনেক সময় আমরা জঙ্গলের সাইডে গেলে এই গাছটি অনেক সময় আমাদের জামাতে কাঁটা কাটার মতো বিঁধে থাকে, ঠিক সেই গাছটি আপনাকে নিয়ে আসতে হবে। এই অমাবস্যায়, কৌশিকী অমাবস্যার দিনে, এই পুণ্য তিথিতে আপনাকে এই গাছটি তুলে নিয়ে আসতে হবে। সর্বপ্রথম আপনাকে প্রণাম করে এই গাছটি এক টানে ছেড়ে নিয়ে আসতে হবে শিকড় সমেত। নিয়ে এসে গঙ্গা জল দিয়ে ধুয়ে চন্দন তিলক করে, লাল চন্দন, লাল সিঁদুর তিলক করে এই গাছটির শিকড়টি আপনাকে তৈরি করে নিতে হবে। বন্ধুরা, গাছটির শিকড়টি যখন তৈরি করবেন তার আগে যখন গাছটির শিকড় তুলতে যাবেন অবশ্যই স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে মা কালীর নাম করে এই গাছটি তুলবেন। বন্ধুরা, তারপরে একটি পরিষ্কার 3 পাতা সুন্দর বেল্লপত্র, তারপরে নেবেন কর্পূর, নেবেন 21টি লবঙ্গ, নিতে হবে আপনার বিশেষ করে ওই গাছের শিকড়টি যা সিদ্ধি করলেন। কাঁসার ঘট বা মাটির ঘট, যে কোনো ঘটের মধ্যে এই সামগ্রিকগুলো রাখবেন একের পর এক। তারপরে ওর মধ্যে দেবেন সাদা সর্ষে। তারপর তার মুখটি লাল কাপড় দিয়ে ভালোভাবে, চেলি কাপড় লাল, সেটি দিয়ে বেঁধে দেবেন। তার আগে শিকড়টি যখন লাল চন্দন ও সিঁদুর ও গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলেন, সেটি একটি লাল ফুল সহকারে মায়ের চরণে 1 মিনিট মতো রেখে মাকে ধূপ ধুনো দিয়ে নিজের যা মনোবাসনা আছে বলে নেবেন। তারপর সেই শিকড়টি তুলে বিশেষ করে আপনারা তার মধ্যে ভরে নেবেন এবং যে পাত্রটির মধ্যে বললাম ঘরটির মধ্যে শিকড়, বেলপাতা এবং বিশেষ করে সাদা চন্দন যে গুঁড়ো সেটি যদি থাকে খুবই ভালো, না তো লাল চন্দনের গুঁড়ো দেবেন, তার মধ্যে সিঁদুর গুঁড়োও দেবেন। অবশ্যই এই সামগ্রীগুলো দিতে হয়, সিঁদুর দিলে বিশেষ করে সেটি জাগ্রত হয়ে যায়। তারপর ঘটের মধ্যে আপনারা সর্বপ্রথম একটুখানি সিঁদুর, হলুদ গুঁড়ো, চন্দন গুঁড়ো দিয়ে শিকড়টি রাখবেন। তারপরে আপনারা রাখবেন বিশেষ করে লবঙ্গ। যদি 21টি লবঙ্গ না থাকে আপনি 9টি লবঙ্গ অবশ্যই দিবেন। লবঙ্গটি ভালো হওয়া উচিত এবং লবঙ্গটি প্রতিটি মাথায় ফুল থাকে যেন। লবঙ্গগুলি দেওয়ার পর তারপরে আপনি ওর মধ্যে হলুদ যে সর্ষে, সেই সর্ষেটি ভরে দেবেন। তারপর আপনি এর উপরে একটি বেল্লপত্র রাখবেন, একটি লাল ফুল রেখে আপনি এর মুখটি বেঁধে দেবেন। বা আপনারা বেল্লপাতা আর লাল ফুলটি চেলি কাপড় দিয়ে প্রথমে মুখটি বেঁধে নেওয়ার পর সেই ঘরটির উপরে রাখবেন। রেখে আপনারা মা কালীর কাছে সেই ঘরটি মা চরণের সামনে রেখে দেবেন। রেখে মাকে ভালোভাবে পূজা অর্চনা, এদিন লাল জবা পদ্ম, এছাড়া মাকে নীলকণ্ঠ ফুল সহকারে ধূপ ও দীপ দিয়ে মাকে ভালোভাবে পূজা অর্চনা করবেন। কিভাবে পূজা অর্চনা করবেন তার সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলে রয়েছে, আপনারা গিয়ে দেখতে পারেন। তারপরে সেই ঘরটি সেখানে রাখবেন। বন্ধুরা, এটি অনেক সময় চিড়ে চাটা গাছ বা চিড়ে গাছ বলেও অনেকে জানে, অনেকে আবার আপামার্ক, অনেকে বা আপাং, অনেক রকমের নাম আছে এই গাছটির। এটি অর্থকে টেনে নিয়ে আসে। এই গাছটি খুব সহজেই আপনারা যেসব দোকানে গাছের শিকড় পাওয়া যায় সেই সব জায়গায় পেয়ে যাবেন। এরপরে আপনারা পুজো দেবেন, সারাদিন মায়ের কাছে থাকতে দেবেন। পরের দিন সেই ঘরটি তুলে মায়ের নমস্কার করে আপনারা তিজোরিতে তুলে রাখবেন, যেখানে আমরা টাকা পয়সা রাখেন, এবং আপনারা এটি 1 বছর তিজুরির এক কোণে রেখে দেবেন। নিত্যদিনের সন্ধ্যা দেবে যখন তিজুরিতে অবশ্যই ধূপ দ্বীপ দেখাবেন। যদি আলমারিতে টাকা রেখে থাকেন আলমারির তিজোরিতে, বাইরে আলমারির বাইরে থেকেই আপনারা ধূপ দ্বীপ দেবেন। আলমারির কবাট খোলার কোনো দরকার নেই, নিজের মন দিয়ে করবেন। এটি ঘরে নিরাপদ স্থানে রাখলে আপনার অন্ন ও অর্থ লাভ হয়, সারা বছর কখনো অভাব হয় না আপনার পরিবারের। বিশেষ করে রবি পুষ্য যোগ অর্থাৎ আপামাক গাছের মূল যদি আপনি পান, সেটি যদি আপনি নিজের ঘরেও পুঁতে রাখতে পারেন তবুও খুবই খুবই ভালো। নিজের গাছে মানে নিজের ঘরে তুলসী গোড়ায়
যদি এই গাছের শিকড় পুঁতে রাখা যায়, ঘরে নেগেটিভিটি শক্তি নষ্ট হয়ে যায়। বা আপনার ঘরে যে কোনো, আপনার ঘরের আশেপাশে আপনার বাউন্ডারির মধ্যে যে জায়গা রয়েছে তার মধ্যে, বিশেষ করে আপনার ঘরের আশেপাশে আপনার বাউন্ডারির ভিতরে, সেটা খেয়াল রাখবেন। লোকের বাউন্ডারি বা আপনার জায়গার বাইরে এই কাজটি করা হবে না। আপনার বাস্তুর মধ্যে খুঁড়ে আপনি এটাই পুঁতে দেবেন। আপনার সদর দরজার সামনে হতে পারে, আপনার ঘরে যে কোনো স্থানে আশেপাশে হতে পারে। এবং 1 বছর সেই ঘরটি আপনারা তিজুরিতে তুলে রাখবেন। 1 বছর পর সেই ঘরটি আপনারা মাটির ঘট হলে জলে দিয়ে দেবেন, কাঁসার ঘট হলে আপনারা সেই জিনিসগুলি লাল কাপড়ে দিয়ে ভাসিয়ে আবার কৌশিকী অমাবস্যা পরের বছর সেম করবেন। এর ফলে আপনি নিজের ঘরে আইনতি ফলো করতে পারবেন, দেখতে পারবেন। বন্ধুরা, যদি 1 বছর রাখতে অসুবিধা হচ্ছে তাহলে আপনারা একটি কাজ করতে পারেন। 21 দিন রাখার পর লাল যে চেলি কাপড় দিয়ে ঢাকনা আটকানো আছে তার মধ্যে শিকড়টি তুলে নেবেন। শিকড়টি বেঁধে আপনারা তিজুরিতে রেখে বাদবাকি সামগ্রী আপনারা জলে ভাসিয়ে দেবেন। আশা রাখবো আজকে ভিডিও তথ্যটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন। কমেন্ট বক্সে জয় মা তারা জয় অবশ্যই লিখবেন। মা তারার আশীর্বাদে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে, নেগেটিভিটির বিনাশ হবে। বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং ভিডিও দেখার জন্য। আমি রোজ এই চ্যানেলে বিশেষ করে আপকামিং ভিডিও, তন্ত্রক্রিয়া, বশীকরণ, টোটকা উপায় এবং পূজা পাঠ নিয়ে ভিডিও পোস্ট করে থাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় মা তারা, জয় মা কালী।